ওকে। যারা লাইভে যুক্তেন স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে স্মারকলিপি পেশ ও মানববন্ধন আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার ২৫০০ নারায়ণগঞ্জ। আমরা দেখছি ২৫০০ উপজেলা যে মাধ্যমিক শিক্ষা পরিবার, এখানে অর্থাৎ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তারা এখানে সমবেত হয়েছে মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য। পুরোটা নেব, পুরোটা নেব। একটা একদিন যা সাইডে যা ঘুরে ওই সাইড থেকে উঠে যায় উঠতে একদিন লাইন দিয়ে যা লাইন দিয়ে যাই তো নাতে বড় চাই না এই যে ভাই আমরা আসেন, আমরা ছবিটাও তুলে দিই। প্রিয় দর্শক, যারা লাইভে যুক্ত হচ্ছেন স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ২৫০০ উপজেলার যে সামনের যে রাস্তাটি রয়েছে সেখানে ২৫০০ উপজেলার মাধ্যমিক শিক্ষকরা তারা মানববন্ধনে অংশগ্রহণ করছে। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার সদরে অবস্থান করছে। বলবেন যারা যেখান থেকে দেখেন আমরা তাদের শিক্ষকদেরকে একটু বলবেন আজকের দাবি, আপনাদের মূল দাবিটা কি আজকে? আমরা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার সরকারি স্কুলের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ এখানে দাঁড়িয়েছি। আমাদের মূল দাবি হচ্ছে যে আমরা চাই আমাদের প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ হোক, পাশাপাশি সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা চাই বাস্তবায়ন হোক এই সরকারের আমলে। এটা আসলে যৌক্তিক এবং প্রয়োজন। আমরা বিগত সরকারের আমলে সেটা অনেক আশ্বাস সেটা বাস্তবায়ন হয়নি, তো আমরা এই মুহূর্তে আশা করছি আমরা আশা রাখি আমরা বাস্তবায়ন হবে। সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি রাস্তায়। আমাদের রাস্তা দাঁড়ানোর জন্য সফল হয়। আমাদের ক্লাসরুমে থাকার শ্রেণীকক্ষে থাকার কথা ছিল, তারপরও আমরা দাঁড়িয়েছি এখানে। আমাদের দাবি একান্ত যৌক্তিক এবং আমাদের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। সেই জন্য আমরা প্রত্যাশা রাখি বর্তমান সরকারের কাছে যেন আমাদের দাবিটা বাস্তবায়ন করে। আপনার স্মারকলিপি যে আপনারা পেশ করছেন তার মধ্যে মূল লক্ষ্য উদ্দেশ্য, আপনাদের মূল বার্তাটা জাতির উদ্দেশ্যে যদি বলতেন। মূল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাথে যে বৈষম্য কথাটা চলে আসছে, সেই বৈষম্য বিরোধী যেন হয়ে যায়, বৈষম্য যেন না থাকে, আমরা সেটাই চাচ্ছি। সংস্কার, হ্যাঁ সংস্কার, এক্স্যাক্টলি সংস্কার। এবং আমরা যেটা জানতে পেরেছি যে বর্তমান সরকার যেভাবে এসেছেন এখানে আমরা কিছু দাঁড় করিয়েছি, সেই কথাগুলো আমি একটু বলতে চাই যদি আমাদের সময় দেওয়া হয়। আমাদের বিষয়গুলো ছিল বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ চাই, বাস। সরকারি শিক্ষক এবং বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূর করতে হবে, আমাদের ২ নম্বর দাবি সেটা। তৃতীয় হলো শিক্ষা প্রশাসন সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন আমাদের জন্য মানহানিকর আমরা মনে করছি একান্তভাবেই। চতুর্থত সরকারি স্কুলের শিক্ষকগণ আমাদের মতো একই পদে
অধীন হয়ে আমাদের নিয়ন্ত্রণ করে এটি প্রত্যাশিত নয় এবং এটা আসলে ভাবার বিষয় না যে কীভাবে ভাববো, এটা হতে পারে না। পঞ্চমত, শিক্ষা সংস্কারের জন্য শিক্ষা কমিশন আমরা চাই। ষষ্ঠত হলো শিক্ষকদের জন্য আলাদা পে কমিশন চাই এবং সেটা হোক। আমরা সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং আমরা যে দাবিগুলো তুলে ধরেছি আপনাদের মাধ্যমে আমরা আমাদের যে লক্ষ্য আপনারা আশা রাখি আপনারা কেন্দ্রে পৌঁছে দিবেন সরকারের কাছে, আমরা যেন সেটা বাস্তবায়ন করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা কথা বললাম সরাসরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সত্যরঞ্জন রঞ্জন ঘোষ এবং এখানে কিন্তু প্রত্যেকটা শিক্ষকগুলো যারা সমাজে এবং স্কুল শিক্ষা প্রতিষ্ঠান নেতৃত্ব দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের একটা দাবি, সেটা হচ্ছে সারা বাংলাদেশের বেসরকারি শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ ছাড়া আমাদের বিকল্প কোনো কিছু নাই। দাবি একটাই, একটা দাবি পালন করলেই সকল দাবি আমাদের মিটে যাবে। সুতরাং আমাদের লক্ষ্য হচ্ছে একটা দাবি, জাতীয়করণ। এবং পাশাপাশি দাবি করছি যে ইতিমধ্যে আমাদের একটা প্রজ্ঞাপন হয়তোবা জারি হয়েছে যে সরকারি স্কুলে সহকারী শিক্ষকরা পদায়ন পাওয়ার জন্য তাদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। আমরা এর বিরোধিতা কামনা করছি, কারণ যদি শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসার হতে হয় তাইলে আমাদের বেসরকারি শিক্ষকদের পক্ষ থেকেও পদায়ন করা যেতে পারে এবং যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না হবে ততক্ষণ পর্যন্ত সরকারি শিক্ষকদের পদায়ন বন্ধ রাখতে হবে। এটা হলো আমাদের মেইন। ইতিমধ্যেই কয়েকটা কমিশন গঠন হয়েছে। একমাত্র দুঃখের বিষয় হলো, বড় পরিতাপের বিষয় হচ্ছে যে শিক্ষা সংস্কারের জন্য যে কমিশন গঠন করার কথা হয়েছিল এখনো পর্যন্ত কমিশন গঠন করা হয় নাই। আমরা অতীব জরুরি ভিত্তিতে আমরা চাই যে তার বাস্তবায়ন যাতে হয়। ইতিমধ্যেই সকল বৈষম্য, যেহেতু ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের এই আজকের এই স্বাধীনতা পেয়েছি, সুতরাং আমাদের সকলেরই অধিকার আছে। আমরা কেন বঞ্চিত হব? শিক্ষক সমাজ অবহেলিত। আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের একটাই দাবি, জাতীয়করণ করতে হবে, জাতীয়করণ করতে হবে। ধন্যবাদ সকলকে। যে আমাদের সাথে কথা বলছিলেন সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয় কলেজের প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ গিয়াসউদ্দিন সরকার। আজ আমরা আড়াইহাজার থানায়, নারায়ণগঞ্জ জেলায় আড়াইহাজার থানায় উপস্থিত হয়েছি। সারা আড়াইহাজারের শিক্ষক, স্কুল, মাদ্রাসা সকল শিক্ষক একত্রিত হয়েছি। আমরা অনেক দিনের দাবি, আমাদের বারবার সরকার বিভিন্ন কথা বলে অজুহাত দেখে লোভ দেখায় রাখছে, কিন্তু দেয় নাই, দাবি পাই নাই। আজ আমরা যাদেরকে মানুষ করেছি তারা প্রত্যেকে আমাদের ছাত্র। আজকে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, উপদেষ্টা হয়েছে, সবাই আমার ছাত্র, আমাদের ছাত্র। তারা কেন আমাদের দিকে লক্ষ্য করে না? তারা এত রাত সিংহাসনে বসে থাকে, আমরা দুটো ডাল ভাত খেতে পারি না, এই আমাদের হয় না। সুতরাং আমাদের দাবি মানা হোক, জাতীয়করণ করা হোক। তাকবীর। প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখছেন, আপনারা কিন্তু একটি বক্তব্য শুনলেন যে দীর্ঘদিনের যে প্রতীক্ষা, প্রত্যেকে কিন্তু যারা লাইভে যুক্ত হয়েছেন আমারও স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছে এখন আড়াইহাজার উপজেলায়। সেখানে আড়াইহাজার উপজেলা মাধ্যমিক শিক্ষকরা তারা জাতীয়করণের দাবিতে মানববন্ধন করছেন। এ পর্যায়ে যারা লাইভে স্বাগত জানাচ্ছি এবং লাইভ থেকে বিদায় নিচ্ছি। সাইদুল হাসান, সিও টিভি, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের পদে বন্ধ রাখার যে দাবি এবং শিক্ষা সংস্কারের জন্য যে কমিশন গঠনের যে দাবি, আজকে যে দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এখানে স্মারকলিপি দেওয়া হয়েছে ইতিমধ্যে আড়াইহাজার উপজেলা পরিষদের সামনে।